আমরা মৃত ব্যক্তিদের দাফন পিঠ মাটির নিচের দিকে, বুক উপরের দিকে রেখে থাকি। লাশ কবরে রাখার সঠিক নিয়ম কি? এই যে পদ্ধতি বলেছেন, এই পদ্ধতিতে যদি লাশ কবরে রাখেন তাহলে এটা সুন্নাহর খেলাফ এবং ভুল পদ্ধতি। অনেক এলাকাতে এটা আছে যে কবরস্থানে কবর খোঁড়ার পর কবরের মধ্যে লাশকে এমন ভাবে রেখে দেওয়া হয় যে আকাশের দিকে তার বুক আর পিঠ মাটির নিচে, জাস্ট সোজা স্ট্রেট লাশটা রেখে দেয়। এভাবে রেখে এরপরে উপরে বাঁশটা দিয়ে মাটি ফেলে কবর দিয়ে দেয়। এটা সুন্নাহ সম্মত এবং সঠিক কোনো কবর দেওয়ার পদ্ধতি নয়। কবর দেওয়া এটা ফরজে কিফায়া এলাকাবাসীর উপর। ভুলভাবে কবর দিলে পুরো এলাকাবাসী এটার জন্য দায়ী থাকবে। তাহলে সুন্নাহ সম্মত পদ্ধতি কি? সুন্নাহ সম্মত পদ্ধতি হলো সিন্দুক কবর, যেটাকে আমরা বলি, সেটা কোনটা? সেটা হলো এমন ভাবে কবর খুঁড়বেন যে কবরের পশ্চিম পাশের যে মাটি, এই মাটির নিচে সিন্দুকের মতো করে কেটে সুড়ঙ্গ তৈরি করবেন। এমন ভাবে সুড়ঙ্গ তৈরি করবেন যে লাশটা পুরাটুকু ওই সুড়ঙ্গের ভিতরে ঢুকে যায়। এরপরে আপনি বাঁশ দিয়ে কবর দিয়ে ফেলেন। কথা কি বুঝাতে পারছি? এইভাবে আপনি কবর দিবেন এবং আপনার কবর লাশ থাকবে কেবলার দিকে, আপনার কাত করা সুড়ঙ্গের মধ্যে থাকবে সেটা। আর যদি সুড়ঙ্গ করা না যায়, অনেক সময় বৃষ্টির কারণে সুড়ঙ্গ করা যায় না, মাটি ভেঙে পড়ে ইত্যাদি ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে এরকম বর্ষাকালে যদি হয় বা এমন কোনো জায়গা হয় যে সুড়ঙ্গ করা সম্ভব না, তাহলে কবরের মাঝখানে আবার আরেকটা গর্ত করে সেই গর্তে আপনি লাশ রাখবেন। কিন্তু সেক্ষেত্রেও লাশ কাত করে কেবলামুখী করে রেখে তার উপরে আপনি বাঁশ দিয়ে তারপরে মাটি দিবেন। একবারে স্ট্রেট শুধু লাশটাকে কবর করে রেখে দিয়ে মাঝখানে বুক বরাবর আপনার আসমানের দিকে থাকবে, এটা সুন্নাহ সম্মত কোনো পদ্ধতি নয়। আরেকটা প্রশ্ন করেছেন আপনি, কবরে মাটি দেওয়ার সময় সূরা তাহা আয়াত নম্বর 55, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া অনেকে পাঠ করে থাকেন গুরুত্বের সাথে। এটা কি মুর্দাকে কবরে রাখার দোয়া? ভাই, মুর্দাকে কবরে রাখার দোয়া এটা নয়। আমাদের দেশে বেশিরভাগ মানুষই এক্ষেত্রে ভুলটা জানেন। আমরা মনে করি এটাকে মুর্দাকে কবরে রাখার দোয়া এটি। হ্যাঁ, এটা ঠিক। এই দোয়ার অর্থের সাথে মুর্দাকে যে আমরা কবরে রাখছি তার সাথে দারুণ একটা মিল আছে। এই আয়াতের অর্থ কি? মিনহা খালাকনাকুম, আল্লাহ বলছেন এই মাটি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাদেরকে আমি ফিরিয়ে আবার নিব। এখানে কবর হবে তোমাদের, মাটিতে আবার আসতে হবে। অমিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকেই তোমাদেরকে নতুন করে সৃষ্টি করে কিয়ামতে উপস্থিত করব, আবার দাঁড়াতে হবে, আসতে হবে, তারাতান উখরা, পুনরায়। তো কোরআনের আয়াতের সাথে এই কবরস্থ রাখার সাথে একটা বাস্তবতা মিল আছে। তাই বলে মুর্দাকে কবরে রাখার সময় আপনি আয়াত পাঠ করবেন সে নির্দেশ কোরআন হাদিসে দেওয়া হয়নি, বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা আসেনি। এই মর্মে যে হাদিস বর্ণিত আছে গ্রহণযোগ্যতার কোনো লেভেলে নাই। এই সময় যে হাদিস, যে দোয়া পড়া সুন্নাত হাদিসে আসছে সেটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কোন কোন হাদিসে আসছে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ। এটা বলে লাশকে কবরে রেখে দিবেন। এটাই হলো সুন্নাহ সম্মত পদ্ধতি। এই আয়াতের শিক্ষাটা আপনি মনে মনে চিন্তা করতে পারেন, সেটা ভিন্ন বিষয়।